এ ধরনের ঘটনা যে শুধুমাত্র প্রাইভেট কোম্পানি বা কর্পোরেট হাউসের ক্ষেত্রে হয়ে থাকে তা কিন্তু না। সরকারি প্রতিষ্ঠানে বা সরকারি সংস্থায় কিন্তু আমরা এরকম ঘটনা দেখে থাকি। কোনো একজন কর্মকর্তা বা কর্মচারী যখন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয় বা অন্য সংস্থায় যায়, তখন কিন্তু পুরাতন জায়গায় এক ধরনের শূন্যতা তৈরি হয়, এক ধরনের গ্যাপ তৈরি হয়। এই ধরনের ক্ষতি হতে পারে সঠিক নলেজ ম্যানেজমেন্ট না থাকলে। ধরা যাক কোনো একজন অফিসার যিনি কৃষি মন্ত্রণালয়ে চাকরি করেন, তিনি 3 মাসের জন্য দেশের বাইরে গেলেন একটা প্রশিক্ষণ নিতে। প্রশিক্ষণের বিষয়বস্তু হচ্ছে কিভাবে কৃষিক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশের কৃষিক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা যায়। তো পুরো 3 মাস সময় জুড়ে তিনি কি করেছেন, বিভিন্ন রকম পরিকল্পনা করেছেন যে দেশে ফিরে গিয়ে কিভাবে আমি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো তিনি প্রশিক্ষণ নিয়ে আসলেন। প্রশিক্ষণ নিয়ে আসার পরে মাত্র 2 সপ্তাহ পর দেখা গেল তাকে অন্য একটা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেই মানুষটা তার যে প্রশিক্ষণ বা তার যে নলেজ যেটা তিনি নিয়ে আসলেন, সেটা এখন কোথায় কাজে লাগাবেন?